وسلم আচ্ছা উনি করতেছেন সমস্যা নাই করতেছেন তারা শিকার আসছে শিকার না হলে একটা অন্য কথা আছে ওরা তো আমার সাথে অন্য রকম আমার সাথে কিছু হবে না আপনি বলবেন কেন আপনি কিছু হবে না আমরা প্রতিনিধি দিতে পারি আমরা দরকার আমরা অবস্থান করতে তারা কুলে লাগছে তারা ভাঙো তারা ডেকোরেশন লোকই তারা নিতে ঠিক আছে আমরা সময় দিলাম ঠিক আছে এদেরকে বলেন এদেরকে ফোন দেন আসতো আলহামদুলিল্লাহ যে বাংলা যে যাত্রাগান হওয়ার কথা ছিল যাত্রাগান হবে না ইনশাআল্লাহ আমাদের অনেক তৌহিদি ইসলামী তৌহিদি জনতা অনেক এখানে উপস্থিত অলরেডি প্যান্ডেল ভাঙতেছে হ্যাঁ অলরেডি প্যান্ডেল ওরা ভাঙতেছে এলাকাবাসী আমাদের সাথে অনেক ভাইয়ারা আছেন মুরব্বীরা আছেন ওনারাও এই গান চান না অবৈধ কোনো কিছু চান না বেলজ্জা বেহায়াপনা কোনো কিছু চান আপনারা হ্যাঁ আপনারা তো এলাকার আপনারা কিছু চান মুরব্বী গুলা হ্যাঁ আপনারা তো চান না ঠিক আছে এটা খারাপ কাজ না ভালো কাজ খারাপ কাজ এটা যেটা হচ্ছে এটা কি গানটা খারাপ কাজের পক্ষে আমরা নাই ঠিক আছে ইনশাল্লাহ আপনি কয়ে দিন এত কিছু শোনার আমাদের নাই এত কিছু শোনার নাই আমাদের রশিগুলো কাটেন যদি আপনার ডেকোরেটর অতিরিক্ত টাকা দাবি করে এর জন্য দায়ভার আমরা নিব তার বিচার আমরা করতে পারবো এত উজুরা ভিত্তির কোনো প্রয়োজন নাই এত উজুরা ভিত্তি কিসের টাকা যদি আপনাদের কাছে অতিরিক্ত চায় তাহলে এর বিচার আমরা করবো ঠিক আছে আপনারা কাটেন আমরা রশি কাটেন না রশিগুলো কেটে দেন ডেকোরেশন তো একবার আমরা দেখেন আসবো দিকজান হইলে আসবো সভাপতি সাহেব দিকজানে কাকারিয়া এবার বলি আমরা লাগতাম কে তারা ভাঙবো আমরা দুই আমরা পোলাবন খুলে দেখ আমরা স্থানীয় যারা আসলে এক দুজনকে নাম হন গিয়া আচ্ছা আমরা সময় দিব না সমস্যা নাই সময় দিব আমরা আসি তো আচ্ছা আমরা সময় দিলাম আপনি কথা কম করেন আমরা কথা বলি এই আলামিন তুই এত কথা কইছিস করে আমরা কথা বেশি বলতেছেন তোরে মাত পরিকরণের কথা কেউ কইছে না এখন তুই চুপ থাক একবারে তোর এখন চুপ থাক এই আসলে অতিরিক্ত কথা বলতেছে স্যার না কথা কোন লাগে আমি তো বুঝতাছি উনি অতিরিক্ত কথা বলতেছেন হ্যাঁ রে নয় পকে হরার কথা কোন তুই নুটাই এরা কি বনা বড় আমরা বুঝতাছি ঠিক আছে কোক আমরা তো মুখে বুঝুক না হ্যাঁ আনছেন বুঝুন তার বুঝাইতে হবে ঠিক আছে চুপ করে থাক তুই চুপ থাক ঠিক আছে ওনারে দুঃখ দিতে হবে আমাদের কথা বলেন না আমরা সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকি ওনারা খুলতেছে একটু দাঁড়াই আমরা আধা ঘন্টা পর্যন্ত দাঁড়াই আমরা শেষ হইলে আমরা এখানে দোয়া করবো কিছু কথা বলবো আর যারা এখানে আয়োজন করছে ওনারা আমাদের ভাই 5 জন লোক চাইতেছে 5 জন লোক দিতেন 5 জন ঠান্ডা মাথায় যারা 5 জন আমি যাইতেছি আমি দিছে ভাই এই তোমরা সরো এই ভাই এই তোমরা সরো এই মেয়ে সরো যাও হ্যাঁ উপরে কি খুলে নেই সমস্যা নাই না বললে সমস্যা কি
যারা কই এবারে আলহামদুলিল্লাহ আমরা এই যে মঞ্চ আমরা নিজের হাতে ভাঙতেছি, নিজের হাতে ভাঙতেছি ইনশাআল্লাহ। 2 নং মেদিন হনে হেফাজতে ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা নিজেরা ভাঙতেছি ইনশাআল্লাহ। এই মুস্তাফিজ লাইভ ধরে রাখো। আগে উপরে দি, আগে উপরে দি, আগে উপরে দি, আগে উপরে দি। এই জায়গায় দেখেন এখানে যাত্রার মঞ্চ করছেন। এই যে আমার বড় ভাই কামাল ভাই, দেখেন কত উঁচা তুলছে। এখন এই যে আমরা নিজের হাতে, ঠিক আছে, আমরা বাংলাদেশ হেফাজতে ইসলামের মেদিনী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল ভাই, এই যে দেখেন কত উঁচা তুলছে কষ্ট করিয়া। সবাই ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এইগুলা যারা করছেন এদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত করে, এবং কি আমরা যারা এই কাজটা করতেছি আল্লাহ তাআলা সকলকে যেন আল্লাহ তাআলা এই বিষয়ে সচেতন এবং এই বিষয়ে অবগত থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই এলাকার মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। শৈলহর না দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বর্তমানে বাংলা, ঠিক আছে, আমরা বাংলা এক যাত্রা গানের মঞ্চ ভাঙতেছি। আমাদের জন্য সকলেই সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই। হ্যাঁ 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 জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে 2 নং মেদিনী ইউনিয়ন বাংলা যাত্রা গান হওয়ার কথা ছিল, এই প্যান্ডেলের উপরে আমরা আছি এবং আমরা নিজের হাতে নিজ হাতে প্যান্ডেল ভেঙে দিয়েছি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী এই অবৈধ নষ্টামি কোনো কিছু এলাকাবাসীও চায় না। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, ওনারা কোনো কিছু চায় না। ওনারা বলতেছে যে না, এটা অবৈধ এবং নষ্টামি কাজ। নষ্টামি কাজ থেকে আমাদের পোলাবান, আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাইতে চাই। এই জন্য আপনারা আপনাদের পদক্ষেপ নেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের তরফ থেকে শৃঙ্খলাভাবে, কোনো বিশৃঙ্খলা নয়, অশৃঙ্খলা নয়, শৃঙ্খলাভাবে আমাদের মুরব্বীদের পরামর্শ অনুযায়ী আমরা এটা ভেঙে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে হবে না, এখানে কেন, বিশেষ করে 2 নং মেদিনী ইউনিয়ন কোথাও কোনো অবৈধ এবং বেহায়াপনা কাজ করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই জন্য যদি আমাদের, বিশেষ করে আমাদের রক্ত দিতে হয় আমরা দিব, জীবন দিতে হয় আমরা দিব, তারপরেও অবৈধ কোনো কাজ করতে আমরা দিব না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের কাজ, এবং এইটাই হেফাজতে ইসলাম বাংলাদেশ 2 নং মেদিনী ইউনিয়ন, ঠিক আছে। স্থানীয় ভাই কি কোন জি জি এই সবাই এদিকে এসে পড়েন। সবাই আসি, এদিকে আসি সবাই।
শামীম সাহেব জি আমাদের মোহতারাম মাওলানা আসাদ সাহেব হুজুর একটু কিছু বলেন যাত্রা গান যে আমরা এটা ভেঙে দিয়েছি এই বিষয়ে। সবাই আসো সবাই আসো সবাই এদিকে কিছু বললেন সবাই এদিকে আমরা সবাই দিকে এখন আমার সবাই দিকে চলে আসেন এলাকাবাসী সহ যারা আছে সবাই এদিকে চলে আসি। এলাকাবাসী সহ আমরা সবাই এদিকে আসি। আমরা সকলে মেহরবানি করে নিচে চলে আসি, একটু মেহরবানি করে নিচে চলে আই। আমরা আমাদের মুরব্বীরা আদেশ করছেন আমাদেরকে, আমরা চলে আসি। এলাকাবাসী যারা আছে আমরা সকলে চলে আসি এখানে। আপনাদের মহব্বতে আপনাদের ভালোবাসায় আপনাদের এখানে এসেছি। আপনাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব করার জন্য অথবা আপনাদের সঙ্গে বিবাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আসি নাই। আমরা যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে আমরা অবগত হয়েছি, আল্লাহ এবং রাসূল ঘোষণা করেছেন গান বাদ্য অশ্লীলতা এইগুলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারে না। এইগুলোর দ্বারা মানুষের অশৃঙ্খলতা, মানুষের বর্বরতা দিন দিন বেড়েই চলে। এই জন্য আমরা আপনাদের মোহাব্বতে ভালোবাসায় আপনাদের হয়ে আমরা যেহেতু জানি এই কাজটা ভালো না, এই ভালো কাজটা যেন এই এলাকায় না হয়, আপনাদের সমাজ এবং আপনাদের যুব সমাজ সহ সর্বস্তরের মানুষরা যেন এই অন্যায় কাজে জড়িত না হয়, সেই ভালোবাসা নিয়ে, সেই আন্তরিকতা নিয়ে আমরা এসেছি। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই আন্তরিকতাকে গ্রহণ করেছেন, সাদরে গ্রহণ করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন এখানে গান হবে না। আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই, শুধু এখানে নয়, আপনাদের এলাকা এবং আশপাশে কোথাও যেন আপনাদের কারো নেতৃত্বে, আপনাদের সন্তান হোক আর যেই হোক, কারো নেতৃত্বে যেন এরকম ধরনের অনুষ্ঠান আর না হয়। আরেকটি বিষয় আমরা বলতে চাই, অনেকেই মনে করছেন যে আপনাদের এখানে টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আজকে এখানে যেই টাকা পয়সা খরচ করেছেন এবং আল্লাহর জন্য যে আপনারা ত্যাগ করেছেন, ইনশাআল্লাহ এটাও আপনাদের নেকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গান হইতো তাহলে এটা গুনার অন্তর্ভুক্ত হইতো, কিন্তু পরিবর্তন করেছেন, এখানে কোরবানি করেছেন, ত্যাগ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আপনাদের এই অর্থটাও নেকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে ওলামায়ে কেরাম, মেদিনী ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার অনেক ওলামায়ে কেরাম এসেছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, সবাই কথা বলা যাবে না, দু একজন কথা বলবেন, এরপর ইনশাআল্লাহ আমাদের দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। প্রথমেই সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বলছি মাওলানা সাবেত আমিন, 1 মিনিট করে আসুন। এই এলাকার এই কৃতি সন্তান মাওলানা সাবেত আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই জায়গায় একটি গানের আয়োজন করা হয়েছিল, তো আমরা গতকালকে এসেছিলাম ওনাদেরকে বোঝানোর জন্য। আমাদের মাওলানা আসাদুর রহমান আকন্দ সাহেব যে কথাটা বলতে চাচ্ছেন, ওনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ নবী বলে আখ্যায়িত করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত হব ইনশাআল্লাহ। এই জন্য ব্যক্তিগতভাবে ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা চাই ওনাদের ব্যক্তিগত কোনো গুনার কারণে ওনারা যেন জাহান্নামে না যায়। এর জন্যই মূলত আজকে আমাদের এই গানগুলাকে বন্ধ করা এবং এগুলো আমাদেরকে উদ্যোগ নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম অশ্লীলতা কাজ থেকে হেফাজত করেন, সকলে পরে না। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে কাজটা সকালবেলা করেছি সেটা পক্ষে না বিপক্ষে আপনারা? ওকে। এটা আমরা চাই না এই গান হোক, এটা আমরা চাই না। আমাদের রক্ত দিব, জীবন দিব, তাও গায় কি করব? এই যাত্রা নামে কোনো বেহায়াপনা হতে আমরা দিব না। ঠিক। যে ভাইরা করছেন বা যারা উদ্যোগ নিতে চাইছিলেন তাদেরকে বলতে চাই, মেনশন করব না, আপনারা আল্লাহর রাস্তায় এই অবৈধ বেহায়াপনা জিনা কাজ থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আপনারা আমাদের ভাই, আমরা চাই না
এই একটা যাত্রা গান করার কারণে পুরো এলাকাবাসীর জন্য ক্ষতি, ঠিক না ঠিক? এটা আমরা চাই না, এটা করতে দিব না। বিশেষ করে 2 নং মেদিনী হেফাজতে ইসলামের পক্ষ থেকে যদি আবারও বলি, রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, প্রয়োজনে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে বাধ্য। আরেকটা কথা, আমরা জীবন কিন্তু অতি সহজে দিতে পারি, যেটা অন্য দলের লোকেরা পারে না। অন্য দলের লোকেরা দলের জন্য, স্বার্থের জন্য যায়, আমরা আল্লাহকে খুশি করার জন্য জীবন দিতে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত কথা বলবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে একটা বিষয় হলো গিয়া, আমরা যখন কখনো অসুস্থ হই ডাক্তারের কাছে যাই, তা আমার মন চাহে চিকিৎসা কিন্তু ডাক্তার সাহেব করেন না। রুগীকে দেখার পর ডাক্তার যেটা ভালো মনে করেন রোগীর জন্য উপকার হবে সেটাই কিন্তু করেন। তো এই দেশের উলামায়ে কেরাম সমস্ত উম্মার জন্য ডাক্তার। আমাদের সামাজিক কিছু ভাইয়েরা আছেন হাই হ্যালো ঠিক রাখার জন্য, মানে সম্পর্কটা ঠিক রাখার জন্য, অথবা বুটের টাইম আসলে যেন বুটগুলো পান সেই জন্য একেবারে কেমন জানি একটা ভাব নিয়ে একটা এমন অবস্থানে থাকেন যা আপনারা করেন আমরা মনে করেন জানি না। যারা গত রাত্রে শুনছে আর কি, আপনারা গানটা করে নেন মনে করেন আমরা জানি না। এটা কি, এটাকে একটা তামসাগিরি হইল না? আরে ভাই, এটা তো আপনার ইমানি দায়িত্ব না। বলা হয়েছে আল গিনা আসাদু মিনাজ জিনা, এটা গান মানুষকে জিনার দিকে আকৃষ্ট করে। এই পৃথিবীর ইতিহাসে কি কেউ শুনছেন গানটা শোনার পরে ফজরের নামাজের আগে দেখিয়া উজু টুজু করে মসজিদে বই রয়েছে? পরে কি এটা কখনো কেউ বলছে আজকে রাত্রে যে গানটা শুনছি একেবারে মনটা ঠান্ডা হয়ে গেছে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন? শুনছেন এরকম কেউ? শুনছেন? স্পষ্ট একটা কথা, গান শোনার পরে মানুষ গুমরাহির দিকে যাইতে থাকে, গুমরাহির দিকে যাইতে থাকে। এটা বুঝেন না কেন? আপনারা বুঝেন না বিদায় জাতির রাহবার উলামায়ে কেরাম আপনাদের দ্বারে দ্বারে আসে। আমাদেরকে শত্রু মনে করবেন না, আমরা আপনাদের আপনজন। আমরা চাই না আপনারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হন। আপনাদের দরদে হয়ে কিন্তু আমরা আসছি এখানে, শুধু লিল্লাহিয়াতের জন্য আসছি। এখানে হেডাম দেখানোর জন্য আমরা আসি নাই, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আপনারাও যেন ভালো আমলগুলো করে জান্নাতের মেহমান হইতে পারেন সেই দাবি নিয়ে, সেই আশা নিয়ে কিন্তু আপনাদের কাছে আসছি। এই জন্য এখানে আসার পরে যারা বিরক্তকর বোধ মনে করছেন, আপনাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা সঠিকটা বুঝুন এবং সোচ্চার থাকুন। আপনার আশপাশে যেন এই বেহায়াপনা বেল্লালাপনা না হয়। আমরা সকলে সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। সংক্ষিপ্ত কথা বলবেন হযরত মাওলানা আব্দুস সাত্তার সৈয়দপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে এই যাত্রার প্যান্ডেল, এই প্যান্ডেল হচ্ছে যাত্রার নর্তকীদের নাচানোর যে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। আর একটা গান হচ্ছে বাউল গান। এই যাত্রা গানের চেয়েও বাউল গানটা আরো বেশি ভয়ানক। কিছু সংখ্যক লোকেরা মনে করে যে বাউল গানটা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, মন নরম হয়। হুজুর ওয়াজ করলেও মন নরম হয়, গান শুনলেও মন নরম হয়। আমি বলি সব নরম হইলে তো আর চলে না, আর খাওয়ার উপযুক্ত হয় না। প্রস্রাব করিয়া চিরা ভিজাইলেও নরম হয়, আর পানি দিয়ে চিরা ভিজাইলেও নরম হয়। খাওয়ার উপযুক্ত কোনটা হয়? সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্তভাবে বলতেছি এই কথাটাই, বিএনপি নেতাদেরকেও বলতেছি, আপনারা নিজেদের সম্মান বজায় রাখুন, সম্মান নিজেরা ঠিক রাখুন, যেন কোনো জায়গায় অপদস্থ না হন সেই চেষ্টা নিজেরা করুন। সাবধান, অন্যায়ের অপরাধের যে বোঝা আপনাদের গাড়ি নিবেন না। আপনাদের গাড়ি নিলে তৌহিদি জনতা বসে থাকবে না কিন্তু। এই জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকেই, আপনাকে, আমাকে, সবাইকেই, আর সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকেই এই ধরনের নাজায়েজ সমস্ত কাজ থেকে পরিহার করে চলার তৌফিক দান করুন। আমিন। সংক্ষিপ্ত কথা বলবেন মাওলানা আবুল হাশেম। না কও। সংক্ষিপ্ত কথা বলবেন মাওলানা হাফেজ মাওলানা কামরুল ইসলাম। আর কেউ আছেন পিছনে কথা বলবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, কাজী সাহেব, আপনারা এখানে যারা আসছেন সবাই একত্রিত হয়েছেন। কালকে রাত্রে মূলত আমরা এখানে আসছিলাম, যারা উদ্যোক্তা আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, এবং উনি অনেক ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে এখানে অনেক টাকা খরচ করে ফেলছি, অনেক নেতারে ম্যানেজ করে ফেলছি, এখন মূলত শেষ পর্যায়ে এসে সাইরা আমরা এখন এটার জন্য প্রস্তুতি নিছি। তখন আমি বলছিলাম যে দেখেন, আপনি কারে বায়াস্ট করছেন, কারে কি করছেন আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে ইমানের বিষয়।
সুতরাং এখানে আমরা বিন্দু মাত্র কোনো ছাড় দিব না। ঠিক এত কিছুর পরেও যদি আপনি চিন্তা করেন এটা করবেন, তাহলে আপনি করার কাজ করিয়েন আর আমরা আমাদেরটা করব। এই জিনিসটা ওনাকে অনুধাবন করানোর জন্যই মূলত আজকের এই আয়োজন। এইখান থেকে সবাইকে শিক্ষা নেওয়ার জন্য আমি বলতেছি, শুধুমাত্র মেদিনী ইউনিয়ন নয়, পুরা নেত্রকোনা জেলার ভিতরে যেখানেই এই ধরনের অপরাধমূলক অন্যায়মূলক গান বাজনার আয়োজন করা হবে, ইনশাআল্লাহ তৌহিদের জনতা আমরা সবসময় সেখানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত কথা বলবেন মাওলানা মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেন কিছু। আপনারা অনেকে অবগত আছেন, আমার বাড়ি কেয়াগাতি ইউনিয়নে। গতকালকে কেয়াগাতি ইউনিয়নে যে মহান ঘটনা ঘটেছে আপনারা শুনেছেন। এই সমস্ত যাত্রাকে কেন্দ্র করিয়া কেয়াগাতি ইউনিয়নে এক কুলাঙ্গার নবীজিকে গালি দিছিল। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছি। আমরা যখন চতুর্দিক থেকে মিছিল নিয়ে আনন্দপুর বাজারে গেলাম, ওই কুলাঙ্গারকে আমরা পাই নাই, সে বাড়ি সাইডে ফেলা গেছে। এলাকাবাসীকে বললাম যতক্ষণ পর্যন্ত তাকে আনিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করলাম। এলাকাবাসী সকলে মিলিয়া ক্ষমা চাইয়া ওই ব্যক্তিরে আনিয়া সে নিজে ক্ষমা চাইছে সকলের সামনে, এবং সে নতুন করে ঈমান আনছে। এলাকার উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে নতুন করে বিয়া করে। অতএব কারণে যে সমস্ত কর্মকাণ্ডের ধারায় আমাদের নবীজির উপরে আঘাত যায়, এইগুলো আর এই বাংলাদেশের বুকে হতে দেওয়া যাবে না। শুধু মেদিনী ইউনিয়ন নয়, কেয়াগাতি ইউনিয়ন নয়, আশেপাশের দায়িত্ব আমরা নিলাম। যেখানেই হোক না কেন আপনারা শুধু আমাদেরকে জানাবেন, বন্ধ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সম্মানিত হাজিরিন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের এই মেদিনী ইউনিয়নের হেফাজতে ইসলামের সম্মানিত সভাপতি, ওনার 10:30টায় জানাজা আছে, সেজন্য আমরা আর সময় দিতে পারছি না। অনেক ওলামায়ে কেরাম এসেছেন, সকলকে জাযাকুমুল্লাহ। অনেক কষ্ট করে এসেছেন একমাত্র দিনের জন্য। আমরা কার জন্য এসেছি? দিনের জন্য, আল্লাহর খুশির জন্য। যেহেতু আমরা এসেছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর যে সমস্ত এলাকাবাসীরা আমাদের এই আজকের এই সিদ্ধান্তটাকে তারা সাদরে গ্রহণ করেছেন, সম্মান জানিয়েছেন, ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবেন, কবুল করবেন। তো সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা এটাই যে আমরা আপনাদের মহব্বতে এসেছি, ভালোবাসা এসেছি। আমরা চাই যে কোথাও যেন কোনো মুসলমান অন্যায় কাজে, গুনার কাজে লিপ্ত হয়ে নিজেরা এবং নিজের পরিবারকে ধ্বংসের দিকে না নেয়। সেজন্য আমরা এসেছি। সর্বশেষ কথা এটাই, কেউ যদি মনে করে যে আমাদের এই আন্তরিকতাকে সহজে গ্রহণ করবে না, তাদেরকে যেভাবে গ্রহণ করাতে হয় সেইভাবে গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আমরা এই শুধু বাংলাদেশ, শুধু নেত্রকোনা, অনেকে বলছে নেত্রকোনা নয়, সারা বাংলাদেশ শুরু হয়েছে। গতকালকে ময়মনসিংহ শহরে বড় মসজিদের ছাত্ররা রাত 1:30টায় গিয়ে বিশাল বড় প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই জন্য আমরা বলতে চাই, আমরা যেহেতু ইমানে বলিয়ান, আমরা শুধুমাত্র রক্ত মাংসের শক্তিতে বলিয়ান নয়, আমাদের ভিতরে ইমানের শক্তি রয়েছে। ইমানের শক্তির পিছনে কোন শক্তি টিকতে পারে নাই। অতএব বলতে চাই, যারা রাজনৈতিক সহযোগিতায় অন্যায় কাজ করতে চান, আপনি যত বড় হন না কেন, আপনাকে প্রতিহত করতে আমাদের ইমানের শক্তি সবসময় প্রস্তুত। অতএব রাজনৈতিক কোন শক্তি নেই, ব্যক্তিগত কোন শক্তি নেই, আর লোকবলের শক্তি নেই কোন অন্যায় কাজের দিকে কখনোই দাবিত হওয়ার চেষ্টা করবেন না। কারণ এই শক্তি কখনোই টিকে নাই, অতীতেও টিকে নাই, এখনো টিকবে না, ইনশাআল্লাহ সামনেও কখনো টিকবে না। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ বীর আল্লাহ ওলিদের দেশ। বাংলাদেশের সকাল হয় আজানের ধ্বনিতে, বাংলাদেশের সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে, সারা বাংলাদেশ আজানের ধ্বনিতে মুখরিত হয়। সারা বাংলাদেশ ওলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে সবসময় মুখরিত হচ্ছে। এই বাংলাদেশে কোথাও অন্যায় কাজ, গুনার কাজ হতে আমরা দেব না ইনশাআল্লাহ। যারা এসেছেন সকলকে জাযাকুমুল্লাহ।
এবং সামনেও যদি কোনো প্রয়োজন হয় তখন যখন ডাক দেওয়া হয় ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আসতে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই সর্বশেষ আমাদের মেহেদী ইউনিয়নের হেফাজত ইসলামের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা ইসহাক সাহেব তিনি সংক্ষিপ্ত কথা বলে দোয়া করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আর অনেককে আমরা কথা বলতে সময় দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে আমরা পরবর্তী দেব। আরেকটা প্রস্তাব আমার থাকবে, এলাকার উলামা ইকরাম যারা আছেন আপনারা একটু পরামর্শ করে এলাকায় প্রয়োজন একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন। আমরা মেহেদী ইউনিয়নে সার্বিক অনেক বক্তা আছে, আমরা বিনা টাকায়, কোনো টাকা লাগবে না, খাওয়াইতে হবে না, শুধু মাইকের ব্যবস্থা করবেন, আমরা সেখানে বয়ান করবো ইনশাআল্লাহ। এটা উলামা ইকরাম ব্যবস্থা গ্রহণ করবেন। এই ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে অর্থনীতি। হ্যাঁ نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা খারাপ জিনিস বোঝার মতন তৌফিক দিয়েছেন। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, এলাকার বড় ছোট উলামায়ে কেরাম, ছাত্র জনতা সকলেই আমরা এখানে وسلم